এই কি করছো? এই কি করছো? উফ, কি করছো? আরে, আহারে, উফ, মামা কাজে চলে গেছে। উফ, আহা, হুম। ও, তোমরা বুঝতে পারছো না আমি কি করছি? আরে, ব্যাড টাচ। ব্যাড টাচ করছিল, ওই জন্য আমি একটু ওরকম করছিলাম, ফিল করছিলাম ব্যাড টাচটা। না, রাগ করে কিছু বলতে পারিনি। ভাগনা তো, ওই জন্য আমি কিছু বলতে পারিনি গো। ভালোই লাগছিল তোমাদের কাছে, আর কি বলবো বলো। আমার বেশ মজা লাগছিল, কারণ এরকম করে তো মামা কোনোদিন করেনি। তো ভাগ্নের ব্যাড টাচটা আমার কিন্তু বেশ লাগছে, বিশ্বাস করো। আর এই যে দেখো, 13,000 টাকা দামের আমি পরচুলটা পরে নিয়েছি, নিয়ে সেজে গুজে এসেছি। তো ভাগ্নে আর কি পারেনি, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। 4 বছর ধরে আমাকে এরকম ব্যাড টাচ করতে করতে আজকে সবটাই আমার গুড টাচ হয়ে গেছে গো। ও যদি টাচ না করে, আমার যেন কি বলবো তোমাদের কাছে, তোমাদেরকে আমি বলতে পারছি না সবকিছু। টাচের জন্য আমি মানে উন্মুখ হয়ে চলে গেছিলাম ব্যাঙ্গালোর উঠতে 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 উঠতে। সেই গল্প তোমাদেরকে আমি একদিন ঠিক শোনাবো, বিশ্বাস করো। তো কি আর করবো বলো, ব্যাড টাচ ব্যাড টাচ করতো না যখন আমাকে, আমি কিন্তু কিচ্ছু বলতাম না, চুপ করে সহ্য করতাম। মামি তো না, আমি তো মামি, বলো আমি কি করে বলবো যে এই এরকম করো না, এটা করতে নেই, এই তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন, ঠাস করে একটা চড়। না গো, আমি সেরকম মামি নই। আমার ভেতরটা না ভীষণ সফট। আমি বাইরে থেকে এরকম হলে কি হবে, আমার ভেতরটা একদম সফট। তাই জন্য আমি কিচ্ছু বলছি না। আ কি করছো? দেখেছো, কোমরে হাত দিচ্ছে। এরকম করে না বাবু, এরকম করে না। হ্যাঁ, এদিকে দেখো, এদিকে টাচ করো একটু। এইদিকে, এদিকে এসে এসো এসো, এপাশে এসো, এসে এদিকে একটু টাচ করো। আমি আসলে শিখিয়েও দিচ্ছি যে গুড টাচ করো এবার। এতদিন তো ব্যাড টাচ করলে, এবার একটু গুড টাচ করো না গো, এবার একটু গুড টাচ করো না, ব্যাস। এইখান থেকে শুরু হয়ে গেল মামি ভাগ্নের মোয়ে মোয়ে। গুড টাচ গুড টাচ গুড টাচ। ভাইজি, ভাইজিও কিন্তু ঠিক টাইমে খেলতে নেমে পড়েছে, তাই না? একদম কাকির কাছে চলে এসেছে। বাবা, মামি, কাকি কি ভালোবাসে না ভাইজিদের, ভাগ্নেদের। ও সত্যি, ভাগ্নে ভাগ্নি ভাইজি ভাইপো নিয়ে একেবারে পুরো পরিবার একদম মশগুল হয়ে আছে। বাবা সত্যি, কাকির দিক দিয়েও কাকি একদম বেস্ট, মামির দিক দিয়েও মামি একদম বেস্ট। আরে এরা ছাড়তেই পারছে না, এরা ছাড়তেই পারছে না। কাকির সম্পর্কে এত নোংরা নোংরা কমেন্ট নিজের লাইভে আসছে, তারপরেও দেখো কাকির সাথে লাইভ করতে এসেছে। ও মাই গড, দুজনেই মনে হয় একই টাইপের। না হলে পরে এত কিছু শোনার পর তার বাড়ির লোকজন একবারও বলছে না যে না, এই মুহূর্তে তুই ওর সাথে এখন একদম মিশিস না, বা আমাদের পরিবার নিয়ে নোংরা নোংরা কথা বলছে, তুই সেখানে গিয়ে হাজির হোস না, ওকে নিয়ে তুই কোনো কথা বলিস না, তুই তোর মতো লাইভ কর, তোর চ্যানেল, তুই তোর মতো লাইভ কর, এইসবের মধ্যে তুই থাকিস না। না 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 না, বা সব কটা পরিবারের ওই মানুষজনগুলো সবই ওই একই। না হলে এরকম একটা অবিবাহিত মেয়েকে এইরকম মামি কাকির কাছে পাঠিয়ে দেয়? কাকিকে নিয়ে বেশ কদিন ধরে লাইভ হচ্ছিল, হতে হতে বেশ ভালোই ভিউজ হচ্ছিল, হঠাৎ করে এইবার চলে গেছে কাকির কাছে ক্ল্যারিফিকেশন জানাতে, তোমাদের কাছে অনেক কিছু জানাতে। আর কাকি ওখানে বসে বসে কি করলো, গালাগালি দিচ্ছে কাকি। এই কথা এই, আর এই কথা এই করে দিচ্ছে কাকি, তাই না? কাকি এইসবে একদম মানে তোমাদের কাছে কি বলবো, ডেসপারেট কাকি। মামির ব্যাপারটা পরে আসছি, আগে কাকি। বাবা, ভাইজি, আচ্ছা ভাইজির কি আর কোনো জামা কাপড় নেই গো? ওই একই গেঞ্জি পরে রোজই দেখি লাইভ করে, রোজই দেখি লাইভ। ওই গিদর টাইপ না, কেমন যেন একটা গিদর গিদর। বাবারে বাবা, জানি না ওদের বাথরুম পায়খানা কেমন, রান্নাঘরটা কেমন জানি না, বিশ্বাস করো। কিন্তু একে দেখে কেমন যেন একটা গিন 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 ভাব আছে না, চুল টুল আশ্রয় না, কেমন যেন একটা চেহারার মধ্যে ভাব। না সময় পায় না, হয়তো কাকির মতন হয়তো অন্য কিছুতে ব্যস্ত, হতেই পারে। যেটা দেখিনি সেটা তো আর বলতে পারবো না, হ্যাঁ ব্যস্ত না, হতে পারে, হলেও হতে পারে। এটা ঠিক কি না তোমরা বলো? নাহলে এই কাকির সাথে এই টাইমে এসে লাইভ করছে, বুঝতেই পারছো কাকিকে কি পরিমাণ সাপোর্ট। হ্যাঁ, দুপুরবেলা দুজনে মিলে হয়তো বেরিয়ে পড়ে, বা আসে বাড়িতে, কোনোটাই তো আমরা জানি না। ওই হতে পারে অনুমানের ভিত্তিতে আমরা কথা বলছি, তাই না?
সবটাই অনুমান। যেমন এমএসএলদের ব্যাপারে সব অনুমান করে করে বলেছিল, সব অনুমান, সব অনুমান। আমরাও কিছু কথা অনুমান করে করে বলছি, যা দেখছি তাই নিয়ে বলছি। বাপরে বাপ, ভাতিজি একেবারে চলে এসেছো কাকির কোলের ওপরে। মা গো মার, কাকির যা মুখের ভাষা, তোমার লাইভে কাকির যা মুখের ভাষা, পরের দিন আবার লাইভ করো, তোমাকেও শুনিয়ে দেবে ওই রকম সুন্দর সুন্দর ভাষা, বুঝেছো? কাকে সাপোর্ট করে কার বাড়িতে এসে, কার দোকানে এসে বসে তোমার লাইভ, তুমিও দুদিন বাদে বুঝতে পারবে, বুঝেছো? আসলে দেখো, বুইয়ের এপিট ওপিট হলে পরেই তার সাথে তার বন্ধুত্ব হবে। ওই যে বন্ধুত্ব করতে গেছো, কাকি একেবারে প্রাণের মানুষ করে একেবারে লাইভে গিয়ে গলাগলি করছো, নোংরা ভাষা বলছে কাকি ওখানে বসে বসে, লজ্জাও করছে না, মানে হি হি করে হেসে একেবারে গড়িয়ে পড়ছে। বাবা রে বাবা, সত্যি সবটাই জানো, সবটাই জানো তুমি। তুমি শুধু না, তোমাদের পুরো পরিবার সবটা জানে, জেনেও কিছু বলতে সাহস পাচ্ছে না, জেনেও মুখ বুজে সহ্য করছে, কোনো উপায় নেই। হয়তো হয়তো এমন কিছু ভয় ধমকি দেখিয়ে রেখেছে এই মাস্টারের পরিবারকে, যার জন্য কেউ আর মুখ খুলছে না, যে যাদের বাড়ির বউ তারা কিছু বলছে না, আমরা কেন বলে মরতে যাই। এটাই হচ্ছে আসল ব্যাপার। আর এই ভাইজি তো সাপোর্টার একেবারে 1 নম্বর। বাবারে বাবা, যাই হোক, এবারে সে ভাগ্নি প্রসঙ্গে, ও মামি, মামি মামির কাছে আবদার করতে এসেছি, মামার বাড়ির আবদার। ও মামি, মামি একবার আমাদের বাড়ি এসো না গো, ভাগ্নিকে নিয়ে। তোমার তো থাকা, ভাগ্নি না ভাগ্নি, ভাগ্নু, হ্যাঁ নিয়ে এসো, তোমার তো আবার থাকার জায়গা খুঁজছিলে, আমার বাড়ি এসে দুদিন থেকে যেও। আমার তো বাড়ি ফাঁকা। আগে একবার ভাড়া নেবার জন্য চারিদিকে বাড়ি খুঁজছিলে না, তখন থেকেই আমার মনের মধ্যে হয়েছিল, ওই তখনও আমি বলেছিলাম আমার ঘরে এসে থাক, কোনো ভাড়া দিতে হবে না, আমার তো একটা ঘর খালিই পড়ে থাকে। বাবা, ভালো মুখে বলেছিলাম, না জানি কত খারাপ কাজ করেছিলাম। তা এসো আবার, তুমি তো সবার কাছে বাড়ি খুঁজে বেড়াচ্ছ, আমাকে একটু থাকতে দিবি তো, যদি আমি বাড়ি থেকে পালাই? তা তুমি পালিয়ে তো আর আসার কিছু নেই, এখন তো সবাই জেনে গেছে। এতদিন পালানোর ব্যাপার ছিল, এখন আর পালানোর কোনো ব্যাপার নেই, মাঝে মধ্যেই তো তুমি এদিক ওদিক চলে যাচ্ছ। হ্যাঁ, না তবে বাবা তোমার 4 পেয়ে পোষ্যটাকে নিয়ে এসো না বাপু, ও ও আমি রাখতে পারবো না, বাকি তুমি নিজে চলে এসো ভাগ্নুকে নিয়ে একদিন, কোনো ব্যাপার না, বুঝেছো? আরে আমরা আছি কিসের জন্য? এই যে দিদিরা, এই যে মাসিরা, এই যে আন্টিরা, দিদিরা, বোনেরা, এত ভালোবাসার লোক, তোমাকে কেউ থাকতে দেবে না? যারা তোমার নোংরামোগুলো সাপোর্ট করছে, একেবারে আমরা আছি, আমরা আছি, আমরা আছি, কমেন্ট বক্স খোলো খোলো খোলো, আমাদের গলা বুক শুকিয়ে যাচ্ছে, আমরা কমেন্ট করতে পারছি না। ও মাই গড, মানে আমাদেরকে, মানে যারা ওর হয়ে মানে ওর এগেনস্টে ভিডিও করে, তাদেরকে কিছু বলতে পারছে না বলে এদের খুব কষ্ট হচ্ছিল, কমেন্ট বক্স বন্ধ। আরে তোদের কথা কে শোনে? ওই পাগলি শোনে। বাবা, পাগলি আবার মোটিভেট করছে। আমার নাতনিটাকে কালকে বসাবো, আজকে থেকে বলবো আমার নাতনিটাকে, হ্যাঁ ওই আমার মিমি সোনাকে বলবো, দেখো দেখো, এই দেখো, একে দেখে দেখে শেখো, দেখেছো? আমার নাতনিটাকেও তোকে দেখে শেখাবো, কারণ আমার মেয়েদের তো আর শেখানোর কোনো ব্যাপার নেই, বিয়ে থা হয়ে গেছে, সংসার ছেলেপুলে সব হয়ে গেছে, ওরা আর তোর থেকে কিছু শিখবে না, বুঝেছিস তো? আমার নাতনিটাকে, বাবা তোর কমেন্ট বক্সে এসে দেখছি, আবার তুই পড়ছিস সেই কমেন্ট, যে তোকে দেখে আমার মেয়ে, মানে তোমাকে দেখে আমি আমার মেয়েকে বলি, দেখো এইরকম একটা মেয়ে, নিজে কিরকম ভাবে লড়ছে, সমস্ত কিছু একা একা করছে। তা একা করবে না তো দোকা কোথায় পাবে? দোকাটা পাবে কোথায়? কে ওকে সাপোর্ট করবে? বাড়ির কেউ ওকে সাপোর্ট করে না, এই ধমকি চমকি দিয়ে এগুলো করিয়ে যাচ্ছে। আর একটু জোর আছে বাপু, এইটুকু তো বলতেই হবে, খুব ডেসপারেট না হলে পরে এইরকম ভাবে তো কেউ করতে পারে না। পারে কি? আমার সব কিছু, আমার জামা কাপড় খুলে নিয়ে নিয়েছে লোকজন, তারপরেও দেখো আমার কোনো লজ্জা নেই, আমি ওইভাবেই রাস্তা দিয়ে হাঁটবো। তোমরা খুলে নিয়েছো, আমি তো খুলিনি বলে রাস্তায় বেরিয়ে পড়বে, আবার বলেছে নিজেও খুলবে। ভাগনার বিয়ে হয়ে গেলে কি করবে? ও নিজে খুলে ফেলবে তখন। এখন তো সব দর্শকরা খুলে দিচ্ছে, আর তখন তো ও নিজেই খুলে ফেলবে। ওর মানে জামা কাপড় মোটে গায়ে রাখতে চাচ্ছে না, বুঝেছো? দর্শকরা খুলে ফেলছে, তাতেও ওর কোনো আপত্তি নেই, নিজে খুলে ফেলবে বিয়ে বাড়ি গিয়ে, তাতেও ওর কোনো অসুবিধা নেই। মানে এ হচ্ছে নাঙ্গা মহিলা, নিজের চরিত্রটা তো পুরো নাঙ্গা চরিত্র, তারপর শরীরে জামা কাপড় না থাকলেও কোনো অসুবিধা নেই, কোনোই অসুবিধা নেই। এখন কি ওর গায়ে আছে মনে হচ্ছে তোমাদের জামা কাপড়? আরে না, ওপর দিয়ে একটা কিছু পরে থাকলেই কি আর হয়? ভেতরটা তো পুরো এক্সট্রা প্লেট করে দিয়ে দিয়েছে, নাও সব দেখো তোমরা আমার, সবই তো দেখিয়ে দিয়েছে, দেখায়নি? মনে নেই সেই রাহুলের কোলের ওপর, মুখের ওপর বসে পড়াটা? তোমাদের মনে নেই? আসলে যারা নতুন তারা তো তোমরা অনেক কিছু জানো না, ওই জন্য এখনো কমেন্ট বক্সে পড়ে আছো, এত লাথ মারে, এত নোংরা নোংরা কথা বলে, তারপরেও ওর কমেন্ট বক্সে কারা হাঁকতে আসে, মানে না সরি, কারা ওকে মানে সাপোর্ট করতে আসে, ভগবান জানে, সত্যি করে।
যারা ওকে সাপোর্ট করে না তারা শুধু মামা, ভাগ্নে, চাচা, চাচি, ভাতিজা, ভাইপো সবকে একেবারে নয় ছয় করেছে। না হলে ওকে সাপোর্ট করছে? বলো দেখি একবার। ওকে সাপোর্ট করছে, যে ছেলের সাথে নোংরা সম্পর্ক তৈরি করেছে, যে নিজের ছেলের সাথে নোংরা সম্পর্ক তৈরি করেছে। ছি 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 ছি, তুই এত খারাপ, তারপরেও তুই মুখ উঁচু করে একেবারে বাবা ফাটাফাটি কাণ্ড করে ফেলছিস, কি না কি রাজ্য জয় করে ফেলেছিস তুই। তোর মনে তোর এমন একটা আভাব যেন মনে হচ্ছে তুই কি বিশাল কাজ করেছিস। মন্দিরাকে নিয়ে পড়ে আছিস, হ্যাঁ? মন্দিরাকে না দেখলে তোর চলছে না। মন্দিরা দেখ থুতু ফেলছে তোকে, তাও তুই সেই থুতুগুলোকেই চাটছিস, সেই থুতু আর পটি চেটে যাচ্ছিস। অথচ যখন মন্দিরাকে গলা জড়িয়ে ধরে চুমু চাটি, বেড়াতে যাওয়া, এই করা ওই করা, জিনিসপত্র দেওয়া নেওয়া করেছিস, তখন তোর ওকে গিদর গিদর মনে হয়নি, ওর বাথরুম পায়খানা মনে হয়নি নোংরা। এখন খুব মনে হচ্ছে বল? ওই যে একদিন রাত্রিবেলা গিয়ে থেকে গেলি, সেদিন ওই বাথরুম করতে যাসনি? 100% গিয়েছিলি, তখন কিন্তু তোর ঘেন্না লাগেনি। আর তোর বর যখন তোর ওই পরিষ্কার বাথরুমে গিয়ে একটুখানি ইউরিন পাস করতে যায় বা একটু পটি করতে যায়, তাকে কিন্তু তুই করতে দিস না। তাহলে তুই গিদর কিনা চিন্তা করে দেখ একবার। তুই মানুষ কি আদৌ? না তুই ওই গিদরের মধ্যেই পড়িস অন্যভাবে। তুই গিদর হিসাবে নোংরা বুঝিয়েছিস, আর আমি গিদর হিসাবে তোকে গাধাই বোঝাতে চাইছি। ও বাবা, গাধা বললে আবার মুশকিল। যাই হোক, তুই কি মানুষের পর্যায়ে পড়ছিস? যার হাজবেন্ড রাত্রিবেলা বৃষ্টির মধ্যে মানে কি বলবো, সারা মানে কোন সে একটা দাঁড়িয়ে থেকে একটা প্রফেশনে কাজ করে, সেখানে তাকে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেই মানুষটা যদি রাত্রিবেলায় বাথরুম যায় বা পটি পায়, তাকে বাইরের সেই বাথরুমে, সেই বাগানের ওই নোংরা বাথরুমটাতে, আমরা ওই বাথরুম পায়খানাটা কিন্তু দেখে এসেছিলাম। আর আগে যে বাথরুম পায়খানাটা ছিল, তোমরা তো যারা যাওনি ওর বাড়ি তারা জানো না। যাওনি কি, কে যাবে ওর বাড়ি, কে যায় ওর বাড়ি? যাকে, তার থেকে বড় কথা হচ্ছে তারা তোমরা দেখোনি, আমরা দেখে এসেছিলাম সেই বাথরুম পায়খানাটা। মানে হাঁটা মানে হেঁটে চলে ভালো করে দাঁড়িয়ে ভালো করে বাথরুম পায়খানাও করা যেত না, সেই রকম বাথরুম পায়খানা ছিল। তুই আবার অন্যকে বলতে বসলি কোথা থেকে? আজকে হঠাৎ করে বাথরুম পায়খানা টাইলস লাগিয়ে অন্যের পায়খানা বাথরুমকে নোংরা মনে হচ্ছে? এই দেখ, দেখলি তোর পরিবর্তনটা। এবার যখন MSLদের হয়েছিল তখন তোর গা জ্বলছিল। এইটাই তো তোর তোর চরিত্রটাই হচ্ছে এটা। তুই কারোর ভালো দেখতে পারিস না। এখন ওরা সুন্দর করে সংসার করছে, তুই নিতে পারছিস না, কারণ তোর সংসারে তো আগুন জ্বলছে সবসময়, আগুন। কিভাবে দেখাচ্ছিস হ্যাঁ লোকটাকে? আসতে চাইছে না ক্যামেরায়, তবু তুই তাকে দেখাবি। কি ব্রন্ডিং দেখাবি, কি ব্রন্ডিং এখনো পর্যন্ত তোর বরের সাথে তোর। মুখটা দেখেই মনে হচ্ছে সে ক্যামেরা দেখলে মানে বীতশ্রদ্ধ হচ্ছে, তবু তুই তাকে ক্যামেরায় জোর করে দেখাবি, পৈক করে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, কি অবস্থা, অপ্রস্তুত হয়ে যাচ্ছে ছেলেটা। ব্রন্ডিং আর দেখাস নে ব্রন্ডিং। বাবা রে বাবা, সত্যি কি নোংরা। হ্যাঁ, তুই ওই উড়ে উড়ে চলে গেলি, তারপরেও আবার লোকের কাছে বলছিস আমি তো কিছু দেখাইনি, আমি তো কিছু বলিনি। তো এই যে জিনিসগুলো ছড়ালো কি করে মার্কেটে? তুই যদি কিছুই না বলে থাকিস, কিছুই না করে থাকিস, হ্যাঁ, ছড়ালো কি করে? এমনি এমনি তো ছড়িয়ে যায়নি, কেউ তো আর এমনি এমনি কাউকে বলবে না, সাহসই পাবে না বলার। তোর মতন তো সবাই নির্লজ্জ দোকান কাটা নয় না, ফট করে একটা কাউকে এরকম কথা বলে দেবে। এই যে কথাগুলো বেরিয়ে আসছে, কি করে আসছে? বলেছিস তাই আসছে, করেছিস তাই বলেছিস, তারপরেও আবার এত বড় বড় মুখ করে করে লোককে গালাগালি দিচ্ছিস, ভিউয়ার্সদেরকে বলছিস লাথি মেরে বার করে দেবো, লাথি মারবো, তারপরেও কুত্তার মতন যায় তোর ভিউয়ার্সরা তোকে সাপোর্ট করতে। আসলে এরা বলেছি না, ওরা শুধু ভাগ্নেতে ক্ষান্ত নেই, ওরা মামাতেও আছে, তার জন্যই তোকে সাপোর্ট করছে। নাহলে তোর মতন মেয়েকে কে সাপোর্ট করে? কারা সাপোর্ট করে? তোর থেকে অধম যারা, তারাই সাপোর্ট করে, তারাই তোকে সাপোর্ট করবে। অনেক ভালো ভালো মানুষ ছিল তোকে দেখার জন্য, তারা সব বেরিয়ে গেছে, কারণ তারা তাদের মান সম্মানটা আগে দেখেছে, যে ওর ওখানে গিয়ে কমেন্ট করলে আমাদের মান সম্মান যাবে। বুঝেছিস? এরকমও নিশ্চয়ই আছে। আর যারা একেবারে দোকান কাটা, মানে কান নাক সব কাটা, তারা তোর ওই কমেন্ট বক্সে গিয়ে এখনো পর্যন্ত পড়ে আছে। ছি 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 ছি, আবার ভাইজিকে নিয়ে বসেছিস। হ্যাঁ, ভাইজিও এই সুযোগে একেবারে চলে এসছে। আরে বাবা, এখন আমি যদি কাকির সাথে ভিডিও করি আর লাইভ করি, আমার লাইভ জমে যাবে। আর কাকির সাপোর্টাররা সব আমার ঘরে চলে আসবে, যেটা কাকি করেছিল বড় চ্যানেলের ঘরে গিয়ে, সেম জিনিসটা এখন চলে এসেছে কাকিকে নিয়ে। বাবা ভাইজি, তোমার কি আর কোনো গেঞ্জি নেই ভাইজি? ওই একই গেঞ্জি? বাবা গো বাবা, এই গরমে আমরা তো 3বার 4বার করে নাইটি চেঞ্জ করি, আর এই গরমে রোদ্দুরে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে করে লাইভ করছে, তারপরেও সেই একই গেঞ্জি পরেই। বাবা রে বাবা, সত্যি আজ 3-4টে 5টা লাইভ আমি একই গেঞ্জি পরা দেখছি।
শরবত খাচ্ছে তাতেও ওই গেঞ্জি, ঘরের মা এদিকে লাইভ করছে, মেয়ে এদিকে লাইভ করছে তাতেও সেই এই গেঞ্জি, আবার দোকানে এসছে ও তাতেও সেই গেঞ্জি। বাবা, গিদর ফ্যামিলি, জানো, টোটাল ফ্যামিলিটাই হচ্ছে গিদর। আর না হলে এই মাস্টারমশাইয়ের ফ্যামিলি কি করে এই রকম মেয়ে বউকে এখনো পর্যন্ত ঘরে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত ঘরে রেখেছে, যে বাড়ির একটা নাতির সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করেছে নিজের ছেলেকে বাদ দিয়ে, তারা এখনো পর্যন্ত একে কি করে খাবার ওপর থেকে নিচে পাঠাচ্ছে ভগবান জানে। এখনো পর্যন্ত কাকু কাকিমা কিছু জানে না, মানে ওর শ্বশুর শাশুড়ি কিছু জানে না সেরকম ভাবে। জানলে আমার মনে হয় না সাপোর্ট করতো, মনে হয় না, কারণ ওর শাশুড়ির যথেষ্ট এখনো পর্যন্ত কথা বলার ক্ষমতা আছে। শ্বশুরমশাইয়ের কথা বাদ দাও, কিন্তু শাশুড়ি মা এখনো পর্যন্ত ভালোই কথা বলতে পারেন উনি, কিন্তু জানি না এখনো পর্যন্ত আসল রহস্যটা জানে কিনা। কিন্তু ওর ননদ নন্দাই কোথায় গেল তারা? একবার বিশাল ঝামেলা হয়েছিল যখন ব্যাঙ্গালোর পাঠিয়ে দিল ছেলেটাকে, তখন কিন্তু বিশাল ঝামেলা। আর মামির কান্না, ওরে কান্না, ওরে কান্না রে কান্না। একবার তো মামি দুটো কোলবালিশ বানিয়ে ফেলেছিল বাড়ি থেকে চলে যাবে বলে। মামির তখন ঘর খুঁজে বেড়াচ্ছে, যত মামি ঘর খুঁজে তত মামির কাছে এসে ওয়ো রুম চলে আসে। মামি ঘর ভাড়া খুঁজছে আর মামির কাছে ওয়ো রুম চলে আসছে। ও মামি, ওটাই তোমার জন্য ঠিক ছিল, ওটাই তো তোমার জন্য ঠিক, ওয়ো রুম। আরে ভগবান, ছ্যা 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 ছ্যা। তো মামি ডিপি চেঞ্জ করেছো তো, এক আর ডিপি রেখো, কিন্তু দুজনের ডিপি আবার রেখো না, তাহলে কিন্তু আবার আমাদের ভাগ্নু মামা রেগে যাবে, মামার না ভাগ্নু বাবা রেগে যাবে, ঠিক আছে? ছোট বাচ্চা তো, ওকে তো আমরা এখন কি বলবো, বাড়ির ছেলে তো, তাকে তো আমরা ছোটই ভাববো না। কিন্তু দেখো বাবা, ওইটুকু বাচ্চা হলে কি হবে, 4 বছর আগে তার বয়স আর কতটুকু ছিল বলো? সেও ব্যাড টাচ গুড টাচ করছিল মামিকে, আর মামি চুপচাপ এরকম করে করে টাচের যে ইয়েটা সেটা উপভোগ করেছে মামি। ও মামি, কি করেছো তুমি এগুলো? তো চলো, এগুলো নিয়ে বেশি কথা বলা যাবে না। তবে ভাইজি কিন্তু নেমে পড়েছে, বলছে এই তো পেয়ে গেছি আমার শাকরে। কাকি মোয়ে মোয়ে হয়ে গেছে এবার, মামি মোয়ে মোয়ে ছিল, এবার কাকি মোয়া মোয়া হয়ে একেবারে ময় হয়ে গেছে গো। কাকি আর মামি মিলেমিশে একেবারে ময় মানে পুরো ম করছে চারিদিক, একদম ইউটিউব ম করছে। বাবা, পরিবারটা বটে সত্যি। ছোট ছোট বাচ্চাগুলোর মাথা খাওয়ার জন্য মামি একাই 100। ইউটিউবে যেমন একাই 100, ওই বাচ্চাগুলোর মাথা খাওয়ার জন্য একাই 100। চলো, একাই 100কে কতদিন আমাদের দেখতে হয়, দেখি। আর কি করব, আমাদের তো আর কিছু কাজ নেই। মামির যত বাড়বে আমরা ততই দেখতে থাকবো আর কন্টেন্ট বানাবো, আমাদের তার কি কাজ? কারণ ওর ফ্যামিলি যদি এই নোংরাটাকে সাপোর্ট করে, ভাগ্নের যাই হোক, সেটা যদি সাপোর্ট করে, তাহলে আমরা চিৎকার করে কি করব? কিচ্ছু করার নেই। ও দোকান কাটা বেহায়া, ও ওইরকম ভাবেই ভিডিও করে যাবে। আর ওই মন্দিরা থুতু চেটে চেটে খাবে। মন্দিরা যা করবে ওকে তাই ভিডিও বানাতে হবে। আর নিজের ব্লগ ভিডিওগুলো একবার দেখো তোমরা, নিজের ব্লগ ভিডিওগুলো দেখো। এতদিন ধরে যেমন মন্দিরার মানে বাচ্চাটাকে, পোষ্যটাকে দেখার কথা কেউ বলেনি, দেখানোর ব্যাপারটা নিয়ে কেউ এত ভাবেনি, ওর কথাতে হয়েছে। সেরকম মাংস দিয়ে ভাত মাখাটা এতদিন কি তোমরা দেখেছো? একদিন রাগ করে তেজ করে ফ্ল্যাটে দেখিয়েছিল যে মাংস চটকে চটকে মাখছে, মনে আছে তোমাদের? তারপরে এই আজকে আবার সেই ভিডিও তোমরা দেখতে পেলে, মানে ওই ব্লগ চ্যানেলে দেখতে পেলে। এর মধ্যে কি তোমরা দেখতে পেয়েছো? পাওনি। তার মানে কি, এত লোক বলাতে তোমাদেরকে ব্রাগের চোটে দেখিয়ে দিল, এই আজকে মাংস খাওয়াবোই বলে দেখিয়ে দিয়েছে। দেখেছ? ওরা যদি করতে পারে, এ করতে পারবে না কেন? ওরাও এতদিন দেখায়নি, বলেনি, কিছু করেনি, পাড়ার লোক অতিষ্ঠ, কিছুই বলেনি। আর এও এতদিন ধরে শুধু দই ভাত খাওয়াই, দুপুরে মাংস সেদ্ধ করলাম, এই মাংস দিয়ে খাওয়াবো, এই ওই করবো বলে, কিন্তু দেখতে পাইনি। আজকে তোমাদের দেখিয়েছে কিন্তু। হ্যাঁ, তোমরা বাপু ওই সব বাজে কথা বলো না, ও কিন্তু দেখায় না, কিন্তু খাওয়ায়, তাই না? হ্যাঁ, তাই।